আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী ভাই ও বোনদের জন্য নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যে সকল ভাইয়েরা নিজের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে নিজেরাই আবেদন করবেন, সে সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ হতে চলছে। তো আপনারা আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে আপনারা আবেদন করতে সহজ হবে এবং প্রয়োজনীয় টুলস বা প্রয়োজনীয় টিপস এবং গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো দেওয়া আছে সেগুলো জেনে নিলে আপনার আবেদন নির্ভুল এবং সহজ এবং অল্প সময়ে করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এনটিআরসির যে ওয়েবসাইট, যার মাধ্যমে আমাদের আবেদন করতে হবে সেটাতে প্রবেশ করে আছি, যেখানে বেশ কিছু টুলস আছে যেগুলো বিষয়ে আমি আবেদন করব। বেশ কিছু সুবিধা বা সহজ করার জন্য এখানে দিয়ে রাখছে এবং কিছু সতর্কতার কথা বলে রাখছে, তো সেগুলো শেয়ার করব। তো এর আগে আমরা এখানে প্রবেশ করলাম কীভাবে সেটা যদি দেখাতে চাই, তাহলে আপনাকে এনজিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেয়ে এখানে রিকোয়ারমেন্ট সাইকেল 6 এটাতে যাবেন। যাওয়ার পরে অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার 2025 এটাতে যখন যাবেন, যাওয়ার পরে কিন্তু সেম অপশনটা এখানে আসবে। তো এখানে আসার পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে যে একটা আবেদনকারী তার যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটার মাধ্যমে মাত্র একটাই আবেদন সে করতে পারবে। এটা একটা জরুরি বিষয়। আর একটা হলো ফাইনাল সাবমিশন এর পূর্বে আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। আর হচ্ছে আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন এবং আবার লগ ইন করে পুনরায় সেই আবেদনটা আপনার সংরক্ষিত থাকবে, সেটাকে এডিট করে আবার সংশোধন, পরিমার্জন, পরিবর্তন বিভিন্ন কিছু করতে পারবেন। তবে ফাইনাল সাবমিশনের পরে কোনো অবস্থাতেই পরিমার্জন বা সংশোধন করা যাবে না। এই জন্য ফাইনাল সাবমিশন আগে অবশ্যই খুবই গুরুত্বের সাথে আপনাদের দেখতে হবে, যাতে কোনো ভুল না থাকে, যেন কোনো ভুল না থাকে। আর আবেদন যেহেতু সাবমিট করার পরে কোনো পরিবর্তন করা যাবে না, এই জন্য খুবই সতর্কতার সাথে আবেদন করতে হবে সময় নিয়ে। আপনি একদিন পরিবর্তে 2 দিন 3 দিন ধরে আবেদনের কাজটা ড্রাফট হিসেবে রেখে সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করেন, তাতে সমস্যা নেই। আবেদন সাবমিট করার পরে আবেদনের প্রেক্ষিতে আপনি একটা ইউজার আইডি এবং ট্র্যাকিং নাম্বার পাবেন। সেই ইউজার আইডি বা ট্র্যাকিং নাম্বারটা আপনাকে খুবই গুরুত্বের সাথে সংরক্ষণ করতে হবে, কারণ এর মাধ্যমে কিন্তু আমাকে পরীক্ষার ফি জমা দিতে হবে বা আবেদনের যে ফি সেটা জমা দিতে হবে। তো সেই ফি জমা দিতে হবে, যেহেতু এই জন্য এটা সুন্দরভাবে রাখতে হবে। আর আবেদনের ফিটা নির্দিষ্ট একটা সময় আছে 72 ঘন্টা, তার মধ্যে জমা দিতে হবে, নাহলে আবেদনটা বাতিল বলে গণ্য হবে। এই যে সতর্কতা বাণী কিছু ছিল, সাথে সাথে আপনার আবেদন করতে যেই সমস্যাগুলোর সৃষ্টি হবে সেটা হলো আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। সেই ছবি এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন এবং সেটা রিসাইজ করবেন কীভাবে, এমনকি আপনি আবেদন করার পরে আপনি অ্যাপ্লিকেন্ট কপি কোথা থেকে ডাউনলোড করবেন এবং আপনার আবেদনের ক্ষেত্রে আপনার বয়স নির্ধারণ করবেন কীভাবে, সেটা ক্যালকুলেশন করে কীভাবে আপনি বের করবেন যে আপনার কত বয়স, তাহলে সে সব বিষয়ে কিন্তু আপনি এখান থেকে সে সাহায্য পাচ্ছেন। যেমন এখানে আপনি যদি আবেদন করতে যান, তাহলে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো এবং সিগনেচার আপলোড করতে হলে ফটোর সাইজ, একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনাকে আগে রিসাইজ করে নিতে হবে, তারপর আপলোড করতে হবে। এবং সিগনেচারও একইভাবে একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, সে সাইজ অনুযায়ী আপনাকে সিগনেচারকে রিসাইজ করতে হবে এবং আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এখানে ফটো রিসাইজার একটা অপশন বা ট্যাব দেওয়া আছে, তো একটা প্যারামিটার দেওয়া আছে, সেখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা নতুন একটা ট্যাব বা নিচে চলে যাবেন। তো সেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইওর আনলিমিটেড টুল ফর ফাস্ট পারফেক্ট এমএস রিসাইজার। তো এখানে আপনার এই যে ছবির সাইজ দেখেন দেওয়া আছে যে 300x300 পিক্সেল ফটো রিসাইজার এবং 300x80 সিগনেচার রিসাইজার। তাহলে দুইটাই কিন্তু এখানে আমাদের অপশন দেওয়া আছে। তো আমি যদি ছবি রিসাইজারে যাই, তাহলে ছবিতে আমি এখানে ক্লিক করলাম, করার পরে একটা অ্যাড আসবে। অ্যাড আসলে আপনারা অবশ্যই সেটা পছন্দ দিয়ে সেগুলো একটা কেটে দিতে পারেন। দেওয়ার পরে এখানে ছবির দেখেন একটা রিসাইজ করাই আছে, সেটাকে শুধু আপনার কম্পিউটার বা মোবাইল যে থাকবে তার থেকে ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ছবিটা সিলেক্ট করার ক্ষেত্রে যে কোনো একটা ছবি আপনি এখান থেকে নেন, নিয়ে সেই ছবিটা আপলোড করেন। আপলোড করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে পার্সোনালাইজড ফটো প্রোডাক্ট, এখান থেকে ছবি আমি রিসার্চ করব।
এই যে রিমুভ বাটন আছে, ইচ্ছা করলে ছবি পরিবর্তন করতে পারবেন, রিমুভ করে আবার এখান থেকে নিতে পারবেন। নিয়ে এইখানে আসেন, আসার পরে এখানে দেখেন কম বেশ করা যাচ্ছে, এই যে ছবিটি এডিট করা যাচ্ছে, আবার এরকম উপরে নিচে করা যাচ্ছে, অর্থাৎ যে কোনোভাবে আপনি সেন্টার করবেন, এইভাবে সেন্টার করবেন। এখান থেকে জুম আউট অর্থাৎ আপনার মাইনাস ছোটো করা যাচ্ছে, আর এখান থেকে ছবি ঘোরানো বা কম বেশ করা যাচ্ছে। তো এগুলো সুন্দরভাবে করে এখানে রিসেট করে দেন। রিসেট করার পরে এখান থেকে ছবি কম বেশ করবেন, করার পরে আপনার এই ছবি এখান থেকে একদম 300x300 সেটিং হয়ে যাবে। এরিয়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 300x300 এরিয়া। তাহলে এখান থেকে আমরা ছবিটাকে একটু বড় করে দেই। যদি ছবি এটা সমস্যা হয় তাহলে আপনি আপনার মতো ছবি চেঞ্জ করে অন্য জায়গা থেকে ছবি নিতে পারবেন। তো এরকম নিয়ে যদি দেন দেখবেন এখানে সরাসরি একদম মিলে যাবে। তো এইভাবে ছবির এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে ডাউনলোড অপশনে যে ছবি পাবেন, তো এখান থেকে ছবি আপনার রিসাইজ হয়ে গেল। এবার আবার ব্যাকে যাবেন, ব্যাকে যে এই যে এখানে যে একটা লেখা, হাতের লেখা আপনার যে কোনো জায়গাতে নেবেন, নিয়ে এখান থেকে সেই লেখাটাকে আপনি রিসার্চ করবেন। তো এখানে লেখাটা দেখতে পাচ্ছেন অনেক বড়, তো আপনার হাতের লেখা যেমন তেমন মনে করেন এখান থেকে আপনি একটা লেখা সিলেক্ট করবেন, করে মনে করেন এটাই আমার সিগনেচার। তো সেটাকে আমি এরকম দিয়ে এরকম ছবিটার সাথে সেট আপ করে এরকম মিডল করে নেব, করার পরে এখানে ডাউনলোড করব। তো ডাউনলোড করলে দেখবেন যে ছবির একটা সাইজ এখানে চলে আসবে, এই যে এটা কিন্তু সিগনেচার সাইজ। তো এইভাবে আপনি সাদা কাগজে একটা সিগনেচার আগে দিয়ে নেবেন, দিয়ে নিয়ে সেই সিগনেচারকে রিসার্চ করবেন, করার পরে আপনার যে আপলোড করার অপশন আসবে সেখানে আপলোড করবেন। এবার আসুন এজ ক্যালকুলেটর। তো এজ ক্যালকুলেটরে এখন ডেট অফ বার্থ, কোনো ব্যক্তির যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ মনে করেন আপনি এরকম একটা দিন দিলেন যে জন্ম তারিখ, সেটা হচ্ছে 1999 মনে করেন আপনার জন্ম ডেট। এখন এজ অ্যাট দ্য ডেট অফ, অর্থাৎ আপনি গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অথবা কোন তারিখ পর্যন্ত আপনি এটাকে যোগ বিয়োগ করে বয়স বের করতে চান, বা এই বছরে হয়তো জানুয়ারিতে আপনার বয়স কত ছিল সেটা যদি বের করতে চান, তাহলে সেভাবে আপনি এসে ডেটটা এখানে দিয়ে দেবেন। দিলাম, দেওয়ার পরে ক্যালকুলেট করলাম, তাহলে বয়স কত এখানে দেখেন বলে দিচ্ছে যে 34 বছর 6 মাস 29 দিন। তাহলে এখানে 34 বছর 6 মাস এই কথাটা আপনি যদি ওখানে দিয়ে দেন তাহলে হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি এখান থেকে বয়স নির্ধারণ করলেন, তারপরে রিসার্চ করলেন। সর্বশেষ আবেদনের শেষে আপনি যখন এখানে আবেদনে এই অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম হয়তো আপনি যদি আবেদন শেষ করে থাকেন তাহলে আপনার এরকম আসবে যে আনপেইড, এরকমভাবে আপনার অ্যাপ্লিকেন্ট কপি দেখাবে। আর যদি আবেদন করে সেটা ফি প্রদান করে থাকেন তাহলে এরকম পেইড আপনার আবেদনটা দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যারা নিজের আবেদন নিজে করতে চায় বা এরকম যারা আবেদন করতে গিয়ে যেহেতু সবসময় আবেদন করা হয় না, যে সমস্যার সম্মুখীনগুলো হন সেগুলো সমাধানের জন্য সেই ট্যাব বা সেই প্রয়োজনীয় বিষয় টুলসগুলো কিন্তু এখানে দিয়েই রাখছে। এমনকি আবেদন পূর্বে সতর্কতামূলক কিছু কথা বলে রাখছে, যেগুলো অনুসরণ করলে আপনি নির্ভুলভাবে এবং সহজে অতি অল্প সময়ে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা দেখার পরে অবশ্যই উপকৃত হয়েছেন বা হবেন। শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।